Hello everyone, very good morning. Welcome back to Raya Anish Vlogs. এখন ঘড়ি কাটায় বাজে 9:15। অনেকের কাছে এটা অনেক বেলা হয়ে গেছে, কিন্তু আমার মতন মানুষের কাছে এটা এখনো সকাল। আর এত সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করার কারণ হচ্ছে আজকে আমরা বাড়ির 6 জনে মিলে যাচ্ছি পিকনিকে। ইয়েস, এটা নতুন সিজনে আমাদের প্রথম পিকনিক। সবাই মিলে যাচ্ছি, তাই এখন ঝটপট উঠে সকালবেলা ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়া করে একটু স্নান করে বেরিয়ে পড়বো। পিকনিকটা আয়োজন করেছে সুব্রত আঙ্কেল, লোপা আন্টি আর গোগল। সাথে থাকুন আর দেখতে থাকুন এই সুন্দর পিকনিক ব্লগটা। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করে উঠে পারেননি, প্লিজ এক্ষুনি হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর ফেসবুকেও কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবেন না রায়া আনিশ ব্লগস ফেসবুক পেজটাকে। একবার নিচ থেকে ভিডিও, একবার উপর থেকে ভিডিও। এই যে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি, বাবা আগেই বেরিয়ে গেছে, আমরা 5 জন মিলে একসাথে বেরোচ্ছি। তাহলে বসে বসে মহারানী রোদ পোয়াচ্ছে। অনেক কথাবার্তা হয়েছে, অনেক লেট করা হয়েছে, এবার বেরোনো যাক। এসছি ক্যালকাটা বিল্ডার্স, এর ভেতরেই আজকে আমাদের পিকনিক স্পট। তাহলে এবার ঢুকি, সবার সাথে হাই হ্যালো করি, তারপরে সবাইকে আপনাদেরকে দেখাচ্ছি। চা দিয়ে শুরু করে ফেলেছি, এবার দেখুন আনিশ অলরেডি ব্রেকফাস্ট নিয়ে চলেও এসেছে। এই ব্রেকফাস্টে রাধা বল্লভী, একটা তরকারি, মিষ্টি, পারফেক্ট পিকনিক ব্রেকফাস্ট। এই যে লোপা আন্টি, এই যে পিকনিকে আসবে আর খেলা হবে না। শাবাশ, এ খেলতে নেমেছে দেখুন। গল্প আড্ডা চলছে পিকনিকে। বসে আছি পুকুর পাড়ে, সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। আর বাই দ্য ওয়ে, গোগল আমাদেরকে বললো এই শালিমার হাউস মানে এই প্রপার্টিটা বেসিক্যালি ওর মামা বাড়ি। অনেক কিছু দেখালো, খুব ফ্যাসিনেটিং ব্যাপার। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন, মানে ইটস ভেরি ফ্যাসিনেটিং। এই ওল্ড ওয়ার্ল্ড চার্ম আর সেই টিপিক্যাল ইংলিশ চার্ম যেটাকে বলে, যেটা মানে একটা টাইমে বেঙ্গল ওয়াজ অল ফেমাস ফর। আর স্টেশন এইদিকে, ব্যাং অপোজিটেই শালিমার হাউস। আর এই দেখুন কি সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি। ব্রাঞ্চ চলে এসছে সবার হাতে। পারবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পারবো না ভুলেছি সে ভাবনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। তুমি বন্ধু আগে তো দেখিনি, এই পথে রূপে যে বন্ধু, তুমি বন্ধু আগে তো দেখিনি। কাটা হচ্ছে কোনো জন্মদিন উপলক্ষে নয়, এটা এত সুন্দর আমাদের সাকসেস হয়েছে এই নাটকে, যেখানে সবাই পার্টিসিপেট করেছে এবং সকলের বন্ধুত্বটা এইরকম বন্ডিং রয়েছে তো সবার জন্য। সবাই নতুন বছরে মিলেমিশে একসাথে রয়েছি, সেইটা উদযাপন করার জন্য কেকটা কাটা হচ্ছে। আমি উপহারটা সুব্রতদার হাতে তুলে দিচ্ছি, সুব্রতদা বিষয়টা অ্যাকসেপ্ট করবেন। পরিয়ে দেওয়া হচ্ছে সুব্রতদাকে, ব্লেজারটা জন্য হাত তালি দিন। প্রত্যেকবার যেন এরকম ভাবেই সবাই আমরা মিলিত হতে পারি।
হ্যাপি বার্থডে টু ইউ। এই আমার বউ কই? হবে না তুমি চিপার করেছো দেখো। এই অবধি ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগছে তো? আমরাও এখানে দারুণ এনজয় করছি। যেরকম সুন্দর জায়গাটা সেরকম সুন্দর এখানকার সবাই, মানে চিনি না চিনি সবাই এত সুন্দরভাবে এখানে মিশতে পারে না। থ্যাংক ইউ সুব্রত আঙ্কেল, লোপা আন্টি আর গোগল। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পারি, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই বসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। চলে লঙ্কা প্রেমের গল্প বলে, শুকনো পাতা সন্ধেবেলার গান, কোন হরিণের দুষ্টু ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না ভাল লাগে ধোকার হাত ডোবাই, এখনো তুম গন্ধ তার কাছে তাই, আমি ভুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি আমি বৃষ্টি এসে ঘুরি, মাথায় করে রাখলে আমায় ফেলবো নৌকো ছুরি, ফেলবো নৌকো ছুরি। ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসকুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা বাড়ি না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। যেদিকে যেতে চায় প্রাণ, বেড়া চলা ফোয়ারা, ঝিমসেরি শ্যাম্পেন রাম। এবার গাইবে বাবা আর ছেলে। এখন আর কেউ আটকাতে পারবে না, সমুদ্রটা এবার তুমি ভেসে নিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না, আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, চাকরিটা আমি পেয়ে গেছি মা সত্যি, এখন আর কোনো প্রবলেম থাকবে না, আমার 24 তোমার 50 বাবার 53, এখন কষ্ট হলো আর নয়, চাকরিটা আমি পেয়ে গেছি বাবা শুনছো, তোমার আর কোনো চাপ থাকবে না, এবার আমি সবকিছু দেখে শুনে বুঝে নেব, তোমাদের এখন শুধুই রেস্ট, চাকরিটা আমি পেয়ে গেছি তোমরা শুনছো, সব লোককে গিয়ে শুনিয়ে দাও, যারা করেছিল অপমান বলেছিল অনেক কথা, তাদের হবে এবার মুখ কালো। ও বাবা মা, তোমরা পাচ্ছ কি শুনতে? আমাদের সব কষ্টের হবে শেষ, হাল ছেড়ো না, আমি আছি এইটুকু জেনে রেখো, কিছুতেই আমি দেব না হারতে। ও
আমাদের দিন এইবার আসবে, এত কষ্ট করেছো তোমরা, এবার শান্তি দেব, বাকি সবটা আমি গুছিয়ে দেব। চাকরিটা আমি সত্যি পেয়ে গেছি। দারুণ দারুণ। আমি এই ব্যাপারটাতে সোমনাথকে একটা খুব ভালো মানে কনগ্রাচুলেশন জানাচ্ছি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে আমার, সেই আমার সঙ্গী, সঙ্গী আমরা আমার সঙ্গী। সবাই এখানে খাওয়া দাওয়া করছে, তার সাথে গল্প গুজবও করছে, কিছু না কিছু একটা দিতেই আছে। এই এখন দেখুন আবার রসগোল্লা দিচ্ছে। তো ওই টেবিলে খেতে বসে গেছে, ওদের খাওয়া অলমোস্ট শেষ। এবার দুই বাবা, আমি আর আনিশ বসে পড়েছি খেতে। চিকেন এগ ফ্রাইড রাইস, মেয়োনিজ দিয়ে ফ্রেশ স্যালাড। আমরা ফিশ বাটার ফ্রাই জানি, কিন্তু এটা হচ্ছে চিকেন বাটার ফ্রাই। মাটন পড়ে গেছে। খাবার দাবার গুলো কিন্তু মানে বলতেই হচ্ছে মানে দারুণ হয়েছে। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঘড়ির কাঁটায় প্রায় 6টা। আজকের ব্লগটা এই অবধিই রাখছি। আশা করি এই ব্লগটা দেখতে আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রায়া আনিশ ব্লগস। আবার দেখা হবে, আবার কথা হবে। টিল দেন, টেক কেয়ার এন্ড গুড নাইট এভরিওয়ান।